মালদহ পুলিশের ফের বড়সড় সাফল্য। জেলায় আবারও বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এলো। পৃথক অভিযানে মোট 10টি পাইপগান, 5টি 7mm আগ্নেয়াস্ত্র এবং 25 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এবং সেগুলি বিহার থেকে এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মিল্কি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মইনুল হাসান বয়স 20 নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় 10টি পাইপগান, একটি 7mm আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড কার্তুজ। পুলিশের দাবি, বিপুল এই অস্ত্র ভাণ্ডার বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে মইনুল। অন্যদিকে একই রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম আনারুল হক, বয়স 45 বছর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি 7mm আগ্নেয়াস্ত্র এবং 20 রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, ধৃত মইনুল হাসানের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার মির্জাতপুরে। অপরদিকে আনারুল হক মালদা জেলার গোলাপগঞ্জের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র বিহার থেকে পাচার করা হয়েছিল। ঘটনার পেছনে কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলো হয়েছে হ্যাঁ স্যার বলছি আর্মসগুলো কোথায় থেকে রিকভারি হয়েছে? as per source information as well as on the basis of the statement of the arrested accused, আমরা প্রায় 5টা 7mm এবং 10টা কান্টিমেট পাইপ গান রিকভারি করি দুটো জায়গা থেকে, একটা কালিয়াচকের সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে। এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড, একজন মোহাম্মদ আনারুল হক সন অফ প্লেট রহমুদ শেখ অফ বালিয়ারপুর পিএস কালিয়াচক সুজাপুরের কাছে, ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm যে কাটিজ সেটা রিকভারি করি। তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের। এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস সন অফ সাইদুর রহমান, এর বাড়ি হচ্ছে মির্জাতপুর পিএস লালগোলা। মিল্কি এরিয়া থেকে পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট 5 গান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট 5 গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস, 8টা ম্যাগজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি, ওরা পিসিতে আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। একজন লালগোলা থেকে এসেছে, একজনের বাড়ি সুজাপুরে, তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে, আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি। প্রাইমারিলি যেটা জানতে পেরেছি, এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো, সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড, কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্থ করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি, দুজন আলাদা আলাদা ব্যক্তি। আমি আবার বলছি, দুটো আলাদা ইনসিডেন্ট আছে। আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে ফায়ার আর্মস এরকম এরা বিজনেস করছে, এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট, লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার যে সোর্স ইনফরমেশন ছিল যেগুলো আমরা ওয়ার্কআউট করি, তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ার আর্মসগুলো রিকভারি করি। বিহারের কোনো যোগসূত্র পাচ্ছেন? টোটাল 15টা ফায়ার আর্মস রিকভারি করেছি। স্যার, রাজ্যের বাইরের কোনো যোগসূত্র? একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি, যে বিহার থেকে এই 7mm পিস্তলগুলো আনা হয়েছে, কান্টিমেট 5 গানের সোর্সটা আমরা ফিক্স আপ করছি। এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি, এরা আর্মসের ডিলিং করে বলে আমরা জানি। এর আগেই আনারুল সে আর্মসের কেসে এবং এনডিপিএস সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে। এটা দামি এভাবে দাম বলতে পারবো না, কারণ এই দাম এভাবে বলা যায় না, কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি। আমরা যেটা জানতে পেরেছি, এই 7mmগুলো একটা 50,000 করে এখানে বিক্রি করছে। স্যার, এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো, কোনো কি বড় কোনো সাজেশের গন্ধ পাচ্ছি? আমি আবার বলছি, আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি, কারণ রাত্রি আমরা আর্মসগুলোকে রিকভারি করেছি। এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করবো, এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করবো, সেগুলোকে আমরা দেখবো সেগুলো এরা ঠিক বলছে কি ভুল বলছে। এই 7mm গুলো কি বিহারে তৈরি হওয়া না
দেখুন মেড তো ওইভাবে বোঝে বাট এদের কনফেশনাল স্টেটমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি এরা বিহার থেকে এই আর্মসগুলোকে নিয়ে এসছে এখনো পর্যন্ত এটা প্রাইমারিলি জানা যাচ্ছে বাট আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে। মানে এর আগেও দেখা গেছিল যে ওই বিক্রি করার জন্য বিহার থেকে নিয়ে আসছে। অনেক সময় আমরা পেয়েছি, অনেক সময় সেরকম আমরা পেয়েছি, মুঙ্গেরের একটা কানেকশন আমরা পেয়েছি বাট উই হ্যাভ টু ভেরিফাই ইট। ও কার সাথে মুভমেন্টের কানেকশন পেয়েছি? ডিফারেন্ট সময়, এটা আমি কোনো স্পেসিফিক ইনস্টেন্স বলছি না, ডিফারেন্ট সময় আমরা পেয়েছি। যখন আগেও আমরা আর্মস রিকভারি করেছি তখন আমরা পেয়েছি বিভিন্ন সময় মুঙ্গের লিঙ্ক পেয়েছি বা বিহারের লিঙ্ক পেয়েছি। স্যার দুজনকে কদিন পিছিয়ে নিচ্ছেন? পাচার এবং ব্যবসা আমরা অলরেডি আমি বললাম না পিছিতেই ছিল, আমরা অন দ্য বেসিস অফ দ্য লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা এটা করেছি। আবার এদেরকে আমরা আজকে যে আর্মস অ্যাক্টের যে স্পেসিফিক কেস হচ্ছে সেই কেসে আবার ওদেরকে পিছিয়ে নিচ্ছি। ঠিক আছে।